সুপ্রিয় শিক্ষার্থীরা, নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। সো পাস্ট টেন্সের চারটা ভাগ রয়েছে। প্রথম পার্টেই রয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্স। সো দেখা যাক পাস্ট ইনডেফিনিট টেন্সটা কি। কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই, এরূপ বুঝালে তা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে থাকে। অর্থাৎ কোনো কাজ পূর্বে ঘটেছে বোঝালেই সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এটা শেষে বাংলা ক্রিয়াপদের শেষে যদি লাম, লে, লেন, ল, নি, নাই ইত্যাদি থাকে তাহলে সেটা পাস্ট টেন্সকে নির্দেশ করে। তো পাস্ট টেন্সের গঠনটা হলো সবার প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে যে ভার্বটা থাকে সে ভার্বের পাস্ট ফর্মটা লিখতে হবে, অর্থাৎ V2 ফর্মটা লিখতে হবে এবং এরপরে থাকবে আমাদের অবজেক্ট। যেমন আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। এই ওয়েন্টটা কোথা থেকে আসছে? ওয়েন্টটা আসছে গো থেকে। সে গ্লাসটি ভাঙেনি, হি ডিড নট ব্রেক দ্য গ্লাস। অর্থাৎ প্রত্যেকটাই কি বোঝা যাইতেছে যে পূর্বের কোনো ঘটনা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমাদের রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই, যে কোনো ঘটনা চলমান, অর্থাৎ আগে চলমান ছিল, অর্থাৎ অতীতকালে হচ্ছিল বা চলছিল, এরূপ বোঝালে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটা কিভাবে চেনা যায়? ক্রিয়াপদের শেষে তে ছিলাম, তে ছিলে, তে ছিল, যেমন কাজ করতেছিলাম, খাচ্ছিলাম, যাইতেছিলাম, এই ধরনের যদি ওয়ার্ড থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এটার গঠনটা কি? সাবজেক্ট থাকবে, তারপরে আগে কি বি ভার্ব থাকবে। বি ভার্বের পাস্ট, বি ভার্ব কিন্তু চারটা হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এই যে পাঁচটা বি ভার্ব হয়, এর ভেতরে কিন্তু ওয়াজ এবং ওয়ার এ কটা, এই দুইটা ব্যবহার হবে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। আর বাকি যে এগুলো থাকে সেগুলো প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। এম, ইজ, আর এগুলো প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। তো দেখা যাক এটা কি উদাহরণ আছে। আমি পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং। অর্থাৎ আমি পূর্বে পড়তেছিলাম, একটা চলমান ঘটনা। মেয়েটি গান করছিল, সে গান গাচ্ছিল, সেটা বোঝাচ্ছে এখানে। যেমন দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং। আশা করি পাস্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা সবাই বুঝতে পেরেছ। সো এরপরে আমরা যাই পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্স হইল অতীতকালে একটি কাজের পূর্বে আর একটি কাজ সংগঠিত হয়েছিল, এরও বুঝালে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। পাস্ট পারফেক্ট টেন্স কীভাবে চেনা যায়? কোনো ঘটনার পূর্বে ছিল, ছিলাম, ছিলে, ল, লাম, লেন এই ধরনের যদি হয়ে থাকে তাহলে পাস্ট পারফেক্ট হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় যে রহিম বলল সে কাজটি করছিল। রহিম সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। অর্থাৎ কাজ করছিল, এই যে ছিল। তো এটার স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট আসে, তারপরে পাস্ট পারফেক্ট হইলে শুরুতে হ্যাড আসে। আর আমরা প্রেজেন্টে কী শিখেছিলাম? হ্যাভ অথবা হ্যাজ, সেটাই এখানে হ্যাড। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বিফোর অথবা আফটার যদি প্রয়োজন হয় তাহলে দেবে, না হইলে দেওয়ার দরকার নাই। তারপরে অবজেক্ট। কোনো কাজ করছিল, কোথাও গিয়েছিল, এরকম বুঝাইলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। তো এরপরে আসি পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে একটি কাজ আরম্ভ হয়ে দীর্ঘ সময় চলছিল বুঝালে এর কালকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটা কিভাবে চেনা যায়? কোনো কাজ করতেছিলাম, করতেছিল, করতেছিলেন, অর্থাৎ নির্দিষ্ট সময় ধরে করছিল, সেটাই বোঝালেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। যেমন 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে যে 2 ঘন্টা। যেমন ইট হ্যাড বিন রেইনিং ফর 2 আওয়ার্স। তো এটার স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট আসবে, এই যে ইটটা সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, এই যে হ্যাড বিন। আমরা প্রেজেন্টে কি পড়েছিলাম? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তারপরে যে ভার্বের সাথে আইএনজি, সিন্স অথবা ফর যে কোনো একটা ব্যবহৃত হয়। তারপরে টাইম পিরিয়ড, অর্থাৎ কত সময় ধরে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 2 দিন, 4 দিন। তারপরে বাকি যেটুকু থাকে অবজেক্ট, সেটা। সো মূল কথা হইল যে প্রেজেন্ট পারফেক্ট
পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো একই, জাস্ট প্রেজেন্টে আসে কি, জাস্ট প্রেজেন্ট যখন থাকবে সেখানে হ্যাভ অথবা হ্যাজ আসে, আর পারফেক্টের ক্ষেত্রে কি হ্যাড আসে। আর এইগুলোতে যদি পাস্ট কন্টিনিউয়াসে বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ইজ আসে, আর আসে, আর পাস্ট কন্টিনিউয়াসে আসে হলো ওয়াজ, ওয়্যার। আর বাকি যা আছে মোটামুটি সব একই। আশা করি পাস্ট টেন্সটা বোঝা গিয়েছে এবং এর ক্লাসিফিকেশনগুলো তোমাদের কাছে ক্লিয়ার। সো এরপরে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। নতুন একটা ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।